ওনার মন্ত্রী পরিষদকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই। আমি এবারে বাজেট দেখেছি, প্রণজিৎ বাবু এখানে আছেন, যে 2017-18-তে কমিউনিস্টের সরকার ছিল, লাস্ট যে বাজেট 14,000 কোটি টাকার কাছাকাছি বাজেট। এরা ত্রিপুরার মানুষকে স্বনির্ভর দেখতেই চাইত। আর তার কারণ স্বরূপ 25 বছরের টানা সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, 35 বছরের এক্সপিরিয়েন্স কমিউনিস্ট নেতৃত্ব মাত্র 14,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছে। লক্ষ্মী আর সরস্বতীর যখন মিশ্রণ হয় তবেই রাজ্যের সমৃদ্ধি হয়। কমিউনিস্টের কাছে দুইটাই ছিল না, লক্ষ্মীও ছিল না, সরস্বতীও ছিল। কারণ কমিউনিস্ট ভারত ব্যবস্থাতেই বিশ্বাস করে না, লক্ষ্মী সরস্বতীকে বিশ্বাসই করে না, সনাতনকে বিশ্বাস করে না, এরা কমিউনিজমকে বিশ্বাস করে। এরা চীনের রীতিনীতিকে বিশ্বাস করে, কার্ল মার্ক্স যে নীতি তৈরি করেছে তাকে বিশ্বাস করে, এই চাণক্য নীতি বিশ্বাস করে না, নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করে না, অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাস করে না, মুরারজি দেশাইকে বিশ্বাস করে না, এরা মহাত্মা গান্ধীকে বিশ্বাস করে না, এরা মাও সেতুংকে বিশ্বাস করে, এরা লেনিনকে বিশ্বাস করে, এরা স্ট্যালিনকে বিশ্বাস করে। আর বন্ধুগণের মধ্যে সমস্ত শক্তির উৎস, এটাই কমিউনিস্টের মূল মন্ত্র। ভারতীয় জনতা পার্টি জনতায় বিশ্বাস করে, সর্ব সমাজের সমৃদ্ধিতে বিশ্বাস করে। আর 14,000 কোটি টাকার বাজেট, যিশুদা আমাদের মধ্যে নেই, প্রথম ফাইন্যান্স মিনিস্টার আমাদের সঙ্গে। 14,000 থেকে আমরা শুরু করেছিলাম। আজকে আমি মানিক বাবুকে ধন্যবাদ দিব আর প্রণজিৎ বাবুকে ধন্যবাদ জানাই। উনি কোনো অর্থনীতিবিদ নন, ইকোনমিস্ট না, কিন্তু আমি গর্ব করি মাত্র 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার 14,000 থেকে নিয়ে প্রায় ডাবল, আজকে 27,000 কোটি টাকা, 27,000 crore বাজেট প্রস্তুত করেছে। তাকে বলে ডেভেলপমেন্ট, তাকে বলে নরেন্দ্র ভাই মোদী সরকার, বিজেপি সরকার। 6 বছরে ডাবল, 35 বছরের এক্সপিরিয়েন্স সরকার মাত্র 14,000 আটকেছে। কারণ কি, ত্রিপুরার মানুষের সমৃদ্ধি কমিউনিস্ট চায় না। যতদিন মানুষ গরিব থাকবে ততদিন কমিউনিস্ট পার্টি থাকবে, এটাই কমিউনিস্টের রীতি নিয়ম। আজকে বাজেটে, লাস্ট বাজেট আমি যখন প্রস্তুত করে গিয়েছিলাম যিশুদার সঙ্গে, তখন 5,000 কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল। একটা রাজ্যের উন্নয়নের মাপকাঠি ক্যাপিটাল এক্সপেন্ডিচার তৈরি করে। আর প্রণজিৎ বাবুকে, মানিক বাবুকে ধন্যবাদ দেব যে এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 6,500 কোটি টাকা ওনারা বাজেটে প্রস্তুত করেছেন।